বন্ধুরা, আপনি কি জানেন ফ্যাক্টরিতে পেপার কিভাবে তৈরি করা হয়? না জানলে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো, শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পেন্সিলের নাম নিলে আমাদের মাথায় যে জিনিসটার নাম বারবার আসে সেটি হচ্ছে রাবার। তবে হ্যাঁ, আমি নিশ্চিত আপনারা অনেকেই জানেন না ফ্যাক্টরিতে রাবার কিভাবে তৈরি করা হয়। আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে পেপার এবং রাবার তৈরি সম্পর্কে বিস্তারিত জানাবো। আপনি শুধু ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পেপার মেকিং প্রসেস। আমরা যতই ডিজিটাল ও আধুনিক হই না কেন, যতই বেশিরভাগ কাজ মোবাইল এবং ল্যাপটপে করে থাকেন না কেন, কোথাও না কোথাও আপনার পেপার দরকার হবে। তাই আমাদের দৈনন্দিন জীবনে পেপার অবিচ্ছেদ্য একটি অংশ। এটা হয়তো আপনারা সবাই জানেন, কাগজ কাঠের থেকে তৈরি করা হয়ে থাকে, কিন্তু কাগজ তৈরির সম্পূর্ণ প্রসেসটা হয়তো আপনারা জানেন না। এটাও আপনার জেনে রাখা উচিত, কাগজ কিন্তু তুলা থেকেও তৈরি করা হয়ে থাকে, তবে কাঠের তুলনায় তুলাতে দাম অনেক বেশি পড়ে যায়। কাগজ তৈরির জন্য সাধারণত বাঁশ, ব্রিজ ইত্যাদি জাতীয় গাছ বেশি ব্যবহার করা হয়ে থাকে, কারণ এর মধ্যে ফাইবার ও সেলুলোজের মাত্রা অনেক বেশি পরিমাণে থাকে। কাগজ তৈরি করার জন্য সর্বপ্রথম এভাবে গাছকে কেটে নেওয়া হয়, তারপর গাছের গুঁড়িগুলো ছোট ছোট করে টুকরো করা হয়ে থাকে। এরপর গাছের এই ছোট ছোট টুকরোগুলোকে সরাসরি ফ্যাক্টরিতে পাঠানো হয়। এরপর ফ্যাক্টরিতে গাছের ছালগুলো আলাদা করা হয়, যদিও গাছের ছাল আলাদা না করলে কাগজ তৈরিতে খুব বেশি কোনো সমস্যা হয় না। তারপর মেশিনের সাহায্যে কাঠের গুঁড়িগুলোকে সর্বপ্রথম কাঠের চিপসে পরিণত করা হয়ে থাকে। এরপর ছোট ছোট কাঠের চিপসগুলোকে ডাইজেস্টিভ চেম্বারে ডালা হয়। কাঠের চিপসগুলোকে ডাইজেস্টিভ চেম্বারে ডালার পর এগুলোর সাথে অ্যাসিডিক সলিউশনের বিক্রিয়া ঘটানো হয়ে থাকে, যার ফলে ফাইবার এবং লিগনিন আলাদা হয়ে যায়। বন্ধুরা, দেখুন কিভাবে এর ফাল বেরিয়ে আসছে। এখনও এগুলোর মধ্যে সামান্য লাল রঙের আভা আছে, যেটা দূর করার জন্য এটাকে কিছুক্ষণ অক্সিজেন পারঅক্সাইডের সাথে রেখে দেওয়া হয়। এখন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন লাল রঙের ফাল্প একেবারে সাদা ফাইবারে পরিণত হয়ে গেছে। এবার এর মধ্যে মাটি, পানি এবং সামান্য পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট মেশানো হয়ে থাকে। তারপর এই সলিউশনটা একদম রিফাইন হয়ে যাবে। এখন এই সলিউশনটাকে 40টা রোলারের মাধ্যমে প্রবেশ করানো হবে, যাতে কাগজ উঁচু নিচু না হয়, সম্পূর্ণ সমানভাবে বাইর হয়ে বের হয়ে আসতে পারে। দেখুন 40টা রোলার থেকে কিভাবে সুন্দর পেপার বেরিয়ে আসতেছে, যদিও সেই সময় এই পেপারগুলো ভিজা অবস্থায় থাকে, তাই সদ্য প্রস্তুতকৃত চেম্বারগুলো হিট চেম্বারের মাধ্যমে বের হয়ে থাকে, যেখানে ইনফ্রারেড হিটিং টেকনোলজির সাহায্যে এই পেপারগুলোকে শুকানো হয়। তারপর এই পেপারের লেয়ারগুলোকে একটা রিফিলের মাধ্যমে পেঁচিয়ে বের করা হয়। প্রতি ঘন্টায় এই ইউনিট 80 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ পেপার রিল তৈরি করে থাকে। তারপর এই প্রস্তুতকৃত রিল বা পেপারকে প্রয়োজন অনুসারে বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় বই তৈরির জন্য, অথবা বিভিন্ন পত্রিকার অফিসে পাঠিয়ে দেওয়া হয় পেপার তৈরি করার জন্য। ইরেজার মেকিং প্রসেস। বন্ধুরা, এবার আপনাদেরকে জানিয়ে দিই ফ্যাক্টরিতে রাবার কিভাবে তৈরি করা হয়। প্রাকৃতিক রাবার ল্যাটেক্স থেকে তৈরি করা হয়, যেটা গাছ থেকে নির্গত এক ধরনের রস বা দুধ। রাবার তৈরি করার জন্য মূলত হেভিয়া ব্যাসিলিয়ানসিস গাছের রস ব্যবহার করা হয়, যাকে আবার রাবার গাছও বলা হয়ে থাকে। রাবার তৈরি করার জন্য বড় পরিসরে এই গাছের চাষ করা হয়ে থাকে। রাবার গাছ থেকে ল্যাটেক্স বের করার জন্য এই গাছকে একটি বিশেষ প্রক্রিয়ায় কাটা হয়ে থাকে, যেখান থেকে ক্রমাগত ল্যাটেক্স বের হতে থাকে এবং একটি বাটির মধ্যে জমা হয়। এভাবে অনেকগুলো বাটিতে এই ল্যাটেক্স একত্রিত করা হয়ে থাকে। তারপর সমস্ত রস বা ল্যাটেক্সকে একটা বড় বালতিতে নেওয়া হয়। এভাবে ল্যাটেক্স সংগ্রহ করা হয়ে থাকে। ল্যাটেক্স সংগ্রহ করার পর মূল প্রক্রিয়া শুরু হয়ে যায়। আপনারা নিশ্চয় খেয়াল করেছেন যে দুধ থেকে পনির আলাদা করার জন্য সেটাতে লেবু মিশিয়ে জাল দেওয়া হয়। ঠিক একইভাবে ল্যাটেক্স থেকে রাবারকে আলাদা করার জন্য ল্যাটেক্স ভর্তি পাত্রে ফর্মিক অ্যাসিড ঢেলে দেওয়া হয় এবং সেটাকে 12 ঘন্টার জন্য একইভাবে রেখে দেওয়া হয়। 12 ঘন্টা পরে সেটাকে কোয়ালিব্রেশন প্রক্রিয়ার মাধ্যমে রবার থেকে পানি আলাদা হয়ে থাকে, আর দেখা যায় রবারের মোটা একটি লেয়ার পানির উপরে ভাসতে থাকে। প্রাকৃতিক রাবার কিছুটা এভাবে তৈরি করা হয়ে থাকে। বন্ধুরা, প্রাকৃতিক রাবার তৈরি হয়ে গেলেও এটা কিন্তু এখনও অনেক নরম। এই অবস্থায় এটা পেন্সিলের লেখা মুছতে পারবে না, অর্থাৎ এই অবস্থায় এটি ইরেজারের ভূমিকা পালন করতে পারবে না। তাই এবারে রবারের শিটগুলোকে শক্তিশালী ইরেজারে বদলি করা হবে। সর্বপ্রথম এই সিনথেটিক রাবার শিটগুলোকে একটা বড় রোলারের মাধ্যমে বারবার নিয়ে যাওয়া হবে, যাতে এই রবারগুলো দিয়ে ভালোভাবে ঘষা যায়। তারপরে রবারগুলোর মধ্যে পুরনো রবারের টুকরো মিশানো হয়, যাতে কালার হয়। এখন দেখুন সম্পূর্ণ রবারের কালার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এখন গোলাপি হয়ে গেছে। এরপর এই রবারগুলোকে আরও শক্তিশালী করার জন্য এর মধ্যে 2 ধরনের সালফার পাউডার মিক্স করা হয়ে থাকে। আপনারা তো এটা অবশ্যই জেনে থাকবেন যে বাচ্চারা রং বেরঙের কালার বেশি পছন্দ করে, তাই রাবারের মধ্যে বিভিন্ন কালারের রং ইউজ করা হয়ে থাকে। এরপর প্রস্তুতকৃত রবারের শিটকে বারবার এই রোলারের মধ্যে প্রবেশ করানো হয় এবং বাইর করা হয়, যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় এবং রাবার শিটটি শক্তিশালী হয়। তারপর এই রাবার শিটগুলোকে চোখা করে কেটে নেওয়া হয় এবং এই রাবার শিটগুলোকে আরও বেশি মজবুত করে তোলার জন্য এগুলোকে মেটাল ফ্রেমের মধ্য দিয়ে অনেক বেশি প্রেসারে কম্পোজ করা হয়ে থাকে। তারপর রাবার শিটের অসমান জায়গাগুলোকে কেটে নেওয়া হয়। রাবার শিটের অসমান জায়গাগুলোকে কেটে সোজা করার পর একদম পানিতে দিয়ে দেওয়া হয়।
এরপর এই শিটগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়। রবারগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য নীল রঙের রবার শিট এবং গোলাপি রঙের রবার শিট একসাথে জুড়ে দেওয়া হয়। উভয় কালারের রবার শিটকে একসাথে রাখার পর সেটাকে হাইড্রোলিক প্রেসারে প্রবেশ করানো হয়। প্রায় 30 মিনিট প্রেসার দেওয়ার পর এই রবার শিটগুলোকে বাইরে নিয়ে আসা হয়। তারপর রবার শিটগুলোকে পানিতে দিয়ে দেওয়া হয়। এরপর এর রবার শিটগুলোকে একটি অটোমেটিক মেশিনের সাহায্যে কেটে রবার তৈরি করা হয়ে থাকে। এরপর কেটে নেওয়া রবারগুলোর উপরে মেশিনের সাহায্যে কোম্পানির ব্যান্ডিং করা হয়, আর এভাবেই একটি শক্তিশালী ইরেজার তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই এপিসোডে প্রোডাক্ট তৈরির দুটি প্রসেস আপনাদের কেমন লাগে, আর এই দুটি প্রসেসের মধ্যে আপনার কি কোনো প্রসেস আগে থেকে জানা ছিল? জানা থাকলে কমেন্ট করে জানান। ধন্যবাদ সাথে থাকার জন্য।